हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आजकेर এই ভিডিওতে পেনজা অডিওর 18 ইঞ্চি 32 ওয়াট স্পিকারের আনবক্সিং করব, সাউন্ড টেস্টিং করব, সাথে প্রাইজও থাকবে। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি মনোজিৎ তোমাদের সাথে আছি। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাইকে একটু সাপোর্ট করো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আনবক্সিংটা করে নেওয়া যাক। প্রথমেই দেখতে পাচ্ছ কার্টুনের উপর কিন্তু পলিথিন দিয়ে প্যাকেট করা আছে, যাতে জল কিংবা ধুলো কার্টুনের উপর না যেন লাগে। আর কার্টুনের উপরেই দেখতে পাচ্ছ পেনজা অডিওর ব্র্যান্ডিং করা রয়েছে। সাথে দেখতে পাচ্ছ ডাবল কার্টুনও ব্যবহার করেছে, আর সাথে থার্মোকল দিয়ে পুরো স্পিকারটাকে ঘেরা রয়েছে, যাতে ট্রান্সপোর্টে স্পিকারের কোনো প্রবলেম না হয়। সো এভরিওয়ান দেখতে পাচ্ছ পেনজা অডিওর মডেল নাম্বার PZ18H83C। এটা হচ্ছে পেনজা অডিওর মডেল নাম্বার। এখানে দেখতে পাচ্ছ ভয়েস কয়েল ডায়ামিটার 150 mm মানে 6 ইঞ্চি। ব্যাক সাইডে দেখতে পাচ্ছ বেশ বড় করে পেনজা অডিওর ব্র্যান্ডিং লোগো দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে 3200 ওয়াট আর রেটেড ইম্পিডেন্স থাকছে 8 ohms, মানে এটা 8 ohms এর স্পিকার। এখানে দেখতে পাচ্ছ স্পিকারের মধ্যেও যে পেপারটা ইউজ করেছে তাতেও কিন্তু কোম্পানির ব্র্যান্ডিং মেনশন রয়েছে। সো ফাইনালি দেখতে পাচ্ছ স্পিকারের ফ্রন্ট সাইড। পেপারের ডিজাইনটা দেখতে পাচ্ছ, পুরো পেপারটা কিন্তু রোল টাইপ ডিজাইন করেছে, উপরে ট্রিপল রোলের ইউজ করেছে। ট্রিপল রোলের নিচের পার্টটা দেখতে পাচ্ছ প্রায় সব স্পিকারে কিন্তু শুধু চিট দিয়েই বসানো থাকে, কিন্তু এই স্পিকারে চিটের সঙ্গে সুতো দিয়েও সেলাই করা রয়েছে। সাথে স্পিকারের ডাস্ট ক্যাপ দেখতে পাচ্ছ পেপারের সঙ্গে খুব ভালোভাবে ম্যাচ করছে, লেকারটাও লেভেল অনুযায়ী দিয়েছে। মোটামুটি স্পিকারের ফ্রন্ট সাইডটা দেখতে খুব অসাধারণ করেছে। স্পিকারের পেপারটা দেখতে পাচ্ছ কত পরিমাণ টাইট। সো স্পিকারের ব্যাক সাইডের ডিটেলসটা আমি আগেই বলে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ কয়েলকে ঠান্ডা রাখার জন্য 8টা হোল করেছে, সাথে জালিরও ব্যবহার করেছে যাতে নোংরা কয়েলের ভেতরে না যায়। তো এখানে ম্যাগনেটের থিকনেসটা দেখতে পাচ্ছ 330 mm করেছে। এখানে দেখো স্পিকারের টার্মিনালটা কিন্তু দারুণ করেছে। তার সাথে দেখতে পাচ্ছ লিড ওয়্যার অনেকটাই গ্যাপ রেখেছে। সো এভরিওয়ান এখানে আরেকটা জিনিস কিন্তু বাকি থেকে গেছে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোম্পানির ব্র্যান্ডিং স্টিকার। দেখতে পাচ্ছ কোম্পানির ব্র্যান্ডিং লোগো মেনশন রয়েছে এবং স্পিকারের মডেল নাম্বার PZ18H83C ও তার সাথে ডিজে বেস বুস্টেড মেনশন রয়েছে। এর মানে হচ্ছে এই স্পিকারটা অনলি ফর বেসের জন্য। তো এবার তোমাদেরকে আমি স্পাইডার দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ 4টা রোলের উপর স্পাইডারটা করেছে, কিন্তু এখানে একটা জিনিস ফল্ট করে দিয়েছে। স্পাইডারটা এমনি চিটের উপর বসিয়ে দিয়েছে। এখানে যদি বেড়ি করে এলেঙ্কি করে দিত তাহলে মনে হয় অনেক বেটার হতো। তো স্পিকারটা কোয়ালিটির দিক দিয়ে কিন্তু A1 করেছে অন্যান্য স্পিকারের তুলনায়। তো এবার কথা হচ্ছে স্পিকারটা বাজবে কিরকম আর স্পিকারের প্রাইসটা কি হবে। তো প্রথমে সাউন্ড টেস্টিংটা করে নেওয়া যাক, তারপর হবে প্রাইজের কথা। তো এখানে কিন্তু আমি সাউন্ড টেস্টিংটা দুইভাবে করব। একটা হচ্ছে উইদাউট ক্যাবিনেট মানে শুধু স্পিকার টেস্টিং, আর একবার ক্যাবিনেটে ফিটিং করে টেস্টিং। তো চলো প্রথমে সাউন্ড টেস্টিংটা করে নেওয়া যাক। Say around 5:30, stay until the morning, boy, carry on and live my hollow life. Don't you really take me slow? Shining in the ways, I'm running with the hearties. You got to be you'll be you're rising. Dragging me under the table. Tell 'em what you too light up, neighbor.
dry. She wrapped around my soul. সো এই যে ক্যাবিনেটে ফিটিং করে টেস্টিং করেছি, এটা হচ্ছে 4 বেস 4 পপ বেস। এখানে দুটো সুইটন আর দুটো পেঞ্জা তোমরা ভিডিওতে দেখেছো, মেনশন ছিল। তো এটা আমি কেন করেছি, কারণ সুইটনটাই সব থেকে ভালো বাজছে, ওই জন্য সুইটনের সঙ্গেই কম্পেয়ারটা করেছি। আর পপ বেসটা যেহেতু ট্রেন্ডিং, তাই পপ বেসে ফিটিং করেই টেস্টিংটা করেছি। সো এভরিওয়ান, সাউন্ড টেস্টিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার স্পিকারের প্রাইজের কথা যদি বলি, তো অ্যাপ্রক্স 18,000 থেকে 19,000 এর মধ্যে কিন্তু স্পিকারের প্রাইসটা দেখতে পাবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আমি আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত রাধে রাধে।